আমাকে নিয়ে ইউটিউবে অনেকেই রোস্ট ভিডিও বানায়, অনেকেই মানে অনেক ছোট ছোট ইউটিউবাররা রয়েছে, জুনিয়র ইউটিউবাররা রয়েছে যারা সদ্য এসেছে করোনার পরে। তো তারা আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানায়, আমার কন্টেন্ট নিয়ে ক্রিটিসাইজ করে। আমার খুব ভালো লাগে যে আমার কন্টেন্ট নিয়ে ক্রিটিসাইজ করছে একজন, আমার কন্টেন্টের ভুলগুলো ধরিয়ে দিচ্ছে, কিংবা তারা অনেক ভিউসের লোভে আমাকে পোক করছে। তো ভালো, অ্যাটেনশন পাচ্ছে না কিন্তু তবু করে যাচ্ছে, এটা খুব ভালো। তো আমি বেসিক্যালি এগুলোকে বেশি পাত্তা দেই না, কারণ আমি একজন রোস্টার, আমি ইউটিউবে রয়েছি, আমি কন্টেন্ট বানাচ্ছি। আমার যেটা জোন রয়েছে সেই জোনের থেকে আমি আশা করছি যে সেদিক থেকেও আমাকে নিয়ে রোস্ট ভিডিও আসবে। তো এটা নিয়ে কোনো ব্যাপার নেই, রোস্ট ভিডিও আমাকে নিয়ে বানাতেই পারে, কারণ আমি কন্টেন্ট বানাচ্ছি, আমি ইউটিউবে রয়েছি। আমাকে নিয়ে ক্রিটিসাইজ করার অধিকার সবারই রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা করতেই পারো, আমার কন্টেন্ট নিয়ে তোমরা কথা বলতেই পারো। কিন্তু কন্টেন্ট বানাতে বানাতে এমন একটা পর্যায়ে তোমরা এখন চলে গেছো আমাকে নিয়ে রোস্ট করতে। মানে রিসেন্টলি আমি দেখছি, মানে একটা ভিডিও দেখলাম আজকে সকালবেলায়, যেটা দেখার পরে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারলাম না। ভাই, আমি রোস্ট ভিডিও বানাই, আমার পরিবার তো সেই রোস্টিং কন্টেন্টের মধ্যে থাকে না। এখানে আছে কেউ আমার পরিবারের লোকজন? আমি তো নিজেই বানাচ্ছি। এখানে তো আদারওয়াইজ আমার পরিবারের লোকজন এসে আমার সঙ্গে বসে রোস্টিং ভিডিও বানাচ্ছে। আমি যাকে রোস্ট করছি তাকেও তারা হচ্ছে এরকম ডাবল মিনিং ওয়ার্ড কথা বলছে, কিংবা রোস্টিং ওয়েতে কথা বলছে। তা তো বলছে না, তারা তো নেই আমার এখানে, কোনো জায়গাতেই নেই। তাহলে তাদেরকে কেন টানছো? আমি দেখলাম আজকে সকালবেলা আমার একজন পাঠালো আমাকে, এবং আমি এর আগেও অনেক ভিডিও দেখেছি, আমাকে অনেকে মেনশান করে, ইচ্ছা করে মেনশান করে আমাকে খুঁচিয়ে খুঁচিয়ে দেখানোর চেষ্টা করে বলে আমি দেখি। তো ভালো, বেশ অনেক ভিডিও আমি দেখি যে যারা আমাকে মানে আমার কন্টেন্ট নিয়ে যারা ক্রিটিসাইজ করে, আমার কন্টেন্ট নিয়ে কথা বলে, তো আমার বেশ ভালো লাগে। কারণ আমার যে অনেক সাবস্ক্রাইবার আছে বলে যে আমার কন্টেন্ট সবসময় ভালো হবে তার কোনো মানে নেই। একজনের 100টা সাবস্ক্রাইবার থাকলে তারও কন্টেন্ট ভালো হবে। তো আমি সেগুলো দেখি, বেশ মজা নেই, আমার খুব ভাল লাগে। কিন্তু আজকে যে ভিডিওটা দেখলাম আমি, যে ছেলেটা এই ভিডিওটা বানিয়েছে, মানে জঘন্যতম কথাগুলো বলেছে আমার পরিবারকে নিয়ে। আমাকে নিয়ে তুই বালবিচি যা করে যা, আমার কোনো যায় আসে না। আমাকে নিয়ে তুই একটা কেন 100টা ভিডিও বানিয়ে যা, আমি কোনোটাতে কোনো রকম স্টেপ নেব না, কোনো কিছু বলবো না। আমার কন্টেন্ট নিয়ে যা খুশি বলে যা, আমাকে যা খিস্তি দেওয়ার দিয়ে যা, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার এটা রিকোয়েস্ট সকলের কাছে, যে জুনিয়র ইউটিউবাররা রয়েছে কিংবা আমার হেটার্সরা রয়েছে, আমার প্রচুর হেটার্স থাকবে, আমি রোস্টিং ভিডিও বানাই, আমার হেটার্স থাকবেই। তো যারা হেটার্সরা রয়েছে জানো, আমি রোস্টিং ভিডিওতে খুব একটা রিয়াক্ট করি না। মানে আমাকে নিয়ে যে রোস্টিং ভিডিওগুলো হয় আমি রিয়াক্ট করি না। কিন্তু এই যখন বাবা মা চলে আসে ভিডিওতে, তখন না আমি রিয়াক্ট করতে বাধ্য হই। তো আমি সকলকেই আমি রিকোয়েস্ট করছি, এটা আমার দিক থেকে রিকোয়েস্ট, কিন্তু রিকোয়েস্ট, মাথায় রেখো, রিকোয়েস্ট, যে এটা করো না। আমাকে নিয়ে যা খুশি করো, আমার পরিবারে কাউ, কারণ তারা রোস্টিংয়ের রটাও বোঝে না, এই ডিজিটাল যুগের কিচ্ছু বোঝে না। আমি বানাই ভাই, আমাকে নিয়ে যা খুশি তাই বলো, কিন্তু আমার পরিবারে কাউকে টেনো না। যারা যারা এই সমস্ত ভিডিওগুলো বানাচ্ছ, আমি দেখো, আমি স্টেপ নেই না। আমি জানি যে একটা ভিডিও বানাতে কতটা খাটনি থাকে, ওই ভিডিও বানানো, স্ক্রিপ্টিং করা, এডিট করা, তারপর পাবলিক করা, তারপরে একটা চ্যানেলকে ছোট্ট ছোট্ট করে দাঁড় করানো, অনেকটাই কি বলে ব্যাপার থাকে, অনেকটাই জটিল ব্যাপার থাকে এবং অনেকটা খাটনি থাকে। তো সেই খাটনিটাকে আমি জলে দিতে চাইছি না। আমি কিন্তু কাউকেই আমি স্ট্রাইক দেই না, আমি দেই না স্ট্রাইক। কেউ যদি প্রমাণ দেখাতে পারো যে আমি স্ট্রাইক দিয়েছি, আমি সত্যি বলছি, মানে আমি কান ধরে ক্ষমা চাইবো যে এরকম ভুল করে কাউকে যদি স্ট্রাইক দিয়ে থাকি আমাকে নিয়ে ভিডিও বানানো। কিন্তু আমি কিন্তু এইবার পদক্ষেপ নিতে বাধ্য হব, কারণ যেখানে আমার বাবা মাকে ইনক্লুড করা হচ্ছে, তো সেখানে আমি কিন্তু স্টেপ নিতে বাধ্য হব। আমাকে নিয়ে একটা না 100টা ভিডিও বানাও, আই ডোন্ট কেয়ার, আমি পারমিশন। কিন্তু আমার পরিবারের লোকজনদের নিয়ে ভিডিও বানানোর রাইট তোমাদেরকে আমি দিতে পারলাম না, সরি। আমি জোস্টকে গিয়ে একটা কথা বলেছিলাম, আমার সেখানে বাবার কিছু ফল্ট ছিল, আমি তো অনেক ভিডিওতেই বলেছি ভাই। সেখানে একজনকে আমি শুধরাতে পেরেছি, তার ভুলটা আমি ধরিয়ে দিতে পেরেছি। আমার নিজের পার্সোনাল বিষয় যেটা ঘটেছে আমার সঙ্গে সেটা শেয়ার করেছি, সেটা নিয়ে তোমরা এত মাতামাতি কেন করছো আমি জানি না। তারপরে আমি দেখলাম ওই ছেলেটা, বাপরে, মানে আমার মা, মানে এত বাজে ভাষা একটা ইউজ করেছে ভাই। আমার ক্লিপগুলো আগে দেখো, আমি কি বলেছি না বলেছি। হ্যাঁ, আমি ভুল করি, আমি বড় চ্যানেলের মালিক বলে যে এই নয় যে আমার ভুল হয় না, আমার ভুল হয়। আমি ফিডব্যাকগুলো দেখি, পরে যখন রিয়েলাইজ করি আমি ট্রিম করে দিই জায়গাগুলো। যখন ভাবি যে হ্যাঁ ওটা আমি বলে ভুল করেছি, সত্যি আমার বলাটা উচিত হয়নি, আমি ট্রিম করে দিই জায়গাগুলো। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে তোমরা আমাকে নিয়ে রোস্ট ভিডিও বানাও, কিন্তু বাবা মা তুলে যেগুলো বলেছো সেগুলো ট্রিম করে অন্তত পক্ষে কেটে দাও, রিমুভ করে দাও। আমি আর কোনো স্টেপ নেবো না। আমাকে নিয়ে যা বলেছো আমি সব মাথা পেতে সহ্য করে নেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু যা বলেছো পরিবার নিয়ে ওগুলো অন্তত ট্রিম করে দাও।
আমি লাস্ট 5 দিন দেখব, মানে আগামী 5 দিন দেখব। আমি যদি দেখি যে ভিডিওগুলো এখনও রয়েছে এবং সেখানে ওই ওয়ার্ডগুলো রয়েছে যেগুলো ফ্যামিলিকে তুলে ধরা মানে ফ্যামিলিকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, তো সেগুলোতে আমি স্টেপ নিতে বাধ্য হব। এরপরে কি হবে না হবে, আমাকে নিয়ে কি আলোচনা হলো, বাল ছেড়া গেল, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু পুরো ভিডিও ডিলিট না করলেও, প্রাইভেট না করলেও ওই পার্টগুলো ট্রিম করার একটা অপশান থাকে ইউটিউবে, না জানা থাকলে সার্চ করে নিও। তো সেগুলো অন্ততপক্ষে করে দিও। আজকের ভিডিওটা আমার জঘন্যতম লেগেছে। হয়তো তোমার ছোট চ্যানেল হতে পারে, হয়তো এখনো পর্যন্ত অনেকে দেখেনি ভিডিওটা, কিন্তু আমার সত্যি পার্সোনালভাবে একটা খারাপ লেগেছে, ওটা ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে। মানে একটা ভেতরে একটা লাগে না, সেই ভেতরে লেগেছে। কন্টেন্টে লাগেনি, কিন্তু আমার কন্টেন্টে লাগেনি। আমার কন্টেন্ট নিয়ে এই আজকে একটা নতুন ভিডিও না, অনেক ভিডিও হয়েছে, আমার কোনো যায় আসেনি। কিন্তু এই যে পরিবার টেনে একটা কথা বলা না, এটা আমার সত্যিই লেগেছে এখানে। তো প্লিজ রিমুভ। আমি সত্যি বলছি, ছ্যাবলাচ্ছি না। আমি দেখবো কয়েকদিন, আমি পুরোপুরি করে দেবো। আর যদি দেখি যে বাড়াবাড়ি করছে আমাকে নিয়ে, যা করা হয়েছে ওই চ্যানেলে আমি দেখেছি, আমি দেখলাম, আমি যখন দেখলাম যে আমাকে মেনশন করা হয়েছে, আমি গিয়ে খুঁতিয়ে খুঁতিয়ে দেখেছি কি আছে আমাকে নিয়ে। আমি দেখলাম এর আগের ভিডিওগুলো, বেশ কয়েকটা জায়গায় দেখলাম যে পরিবার টেনে কথা বলেছে, তারপরেও দেখলাম যে হচ্ছে আবার অনেক কন্টেন্ট নিয়ে ক্রিটিসাইজ করেছে, ব্যাস ওগুলো মজা নিয়েছি। কিন্তু এইগুলো আমি মজা নিতে পারি না বস। ফ্যামিলি নিয়ে নো ড্রামা। আমি যখন যাকে নিয়ে ভিডিও বানাই তখন দেখবে তার ফ্যামিলিকে কিন্তু আমি ওইভাবে টানি না। যখন তার ফ্যামিলি ইনক্লুড থাকে তখন কিন্তু আমি গিয়ে বলি এই ব্যাপার ওই ব্যাপার, তাছাড়া কিন্তু আমি বলি না। আর যখন দেখি যে আমি ভুল করছি, আমি নিজে থেকেই জিনিসটাকে সরিয়ে নিই। আমি আবার ফিডব্যাকগুলো দেখি, কমেন্টগুলো, যে দেখি যে না এই পার্টটা খারাপ হয়েছে, সবাই বলছে যখন, তাহলে আমি জায়গাটা ট্রিম করে দিই। আমি এটা দেখি। রোস্ট করো, আমি আবারও বলছি, আমাকে নিয়ে 100টা রোস্ট ভিডিও বানাও, ফ্যামিলিকে টেনো না। এটা আমার দিক থেকে একটা ওয়ার্নিং। আমি 5 দিন দেখবো।